হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ আর ইউটিউব ব্লগ। যেখান থেকে যারা দেখছো তাদের ওখান থেকেই ওয়েলকাম। আর ইউটিউবের চ্যানেলে আমার নাম হচ্ছে গুয়াহাটি লাইফ উইথ হেমা অ্যান্ড প্রীতম। অ্যান্ড জানোই ফেসবুকে তো আমার নামই আইডিতে এখন থেকে ভিডিও দিচ্ছি, ছোট মিনি ব্লগগুলো। তো প্রথমে আমরা যাচ্ছি এখন গুয়াহাটি থেকে মেঘালয়া। তো মেঘালয়া প্রথম দিন আমরা কী কী করেছি না করেছি এটাই ছোটো করে তোমাদের শেয়ার করলাম। আর মেন ব্লগ ইউটিউবে তো দেওয়াই আছে অলরেডি একদম ডিটেলসে। তো এই যে আমরা তিনজন কাপল আর সাথে আমাদের মিষ্টি সদস্য ডডো। তো এই যে ডডো ওর বারবার খালি নিচে নামবে, এই নিচে নামবে নামবে করে অনেকবার নামা হয়ে গেছে গুয়াহাটি থেকে শিলং আসা অবধি। তো প্রথমে আমরা চলে এসেছি শিলং পিক। তো এখানে আসতে আমাদের 700 লেগেছে, কারণ আমরা গুয়াহাটির থেকে গাড়ি রিজার্ভ করে এসেছিলাম গুয়াহাটি টু গুয়াহাটি 3 ডেজের জন্য। সো এই ভিতরে লোকাল গাড়ি অ্যালাউ আছে এখানে শিলং পিকে। তো আমাদের এই জন্য দুটো গাড়ি লেগেছে, কারণ আমরা 6জন ছিলাম। আর ডডো দুটো গাড়ি 400 টাকা আর 50 রুপিস করে টিকিট পার। তো এখানে এসে ভালোই লেগেছে, কিন্তু পুরো মেঘে ঢাকা ছিল, কিছু ভিউ দেখা যাচ্ছিলো না। এটা একটা আলাদা মজা। তারপর আমরা চলে এসেছি লাইট লুমও অনেক ভালো লেগেছে। তারপর তো মোমো খেলাম, ম্যাগি খেলাম সবাই মিলে, খুব মজা হচ্ছিলো। আর লাইট লুমও সেম, মানে মেঘ একদম, মেঘগুলো যেমন ছুতে পারবো এরকম, মানে শরীরের সাথে। তারপরে এই যে লাঞ্চ করতে চলে এসেছি। আর লাঞ্চও করেছি আমরা লাইট লুমের একদম সামনেই ছিল। লাইট লুমে তখন অনেক স্টল আছে, নতুন নতুন খুলেই দিয়েছে। আর লাইট লুমে এসেও খুব ভালো লেগেছে, ঘোরাও ছিল। তো ডডো আবার ভয় পাচ্ছিলো ঘোড়া চড়তে। আর তারপর অ্যাট লাস্ট আমরা চলে আসলাম আমাদের হোটেল লিলি গেস্ট হাউস। হোটেলটা বেশ ভালোই ছিল, খারাপ বলবো না। আর বাট হিটার ছিল না, বাট ওরা বলাতে প্রোভাইড করে দিয়েছে হিটার, গিজার টিজার সব কিছু ছিল। আরেকটা কথা ক্লিয়ার করে দিই, গুয়াহাটির গাড়ি শুধু শিলং পিকই অ্যালাউ করেনি, বাকি সব জায়গাতে আমরা গুয়াহাটির গাড়িতেই ঘুরছিলাম। আর শিলংয়ে এসে কিন্তু একদম কাঁপুনি ঠান্ডা লেগেছে, যেটা সত্যি কথা, অনেক ঠান্ডাই ছিল। তো আমরা এই জন্য জ্যাকেট ট্যাকেট পরে চলে এসেছিলাম বাজারে। তো বাজারে টুকটাক করেছি, সাথে টুকটাক খেয়েছি। আর তারপর ঘরে এসে, মানে রুমে এসে আবার আমাদের সবাই শপিং গিয়ে কী করলাম এগুলো দেখছিলাম। আর এই করতে করতে আমাদের ডিনারও এসে পড়লো। ডিনার জোম্যাটো থেকে অর্ডার করতে হয়েছে, কারণ আমাদের হোটেলে মানে ডিনার অর্ডার দিতে তো অনেকটা দেরি হয়ে গেছে। তারপর ওরা বলেছে যে না, হবে না এখন ডিনারের, কারণ 8টার সময় নাকি অর্ডার দিতে হয়। তো কই ব্যাপার না, জোম্যাটো থেকে অর্ডার করেছি, খাওয়া ভালোই ছিল। ফিশ থালি অর্ডার করেছিলাম। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে কোথায় যাচ্ছি। বাই বাই।